আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন আমি মোহাম্মদ মোশাররফ হোসেন নওগাঁ সদিক খেজুরের বাগানের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করব আপনাদের মাঝে। দয়া করে আপনারা আমাকে হেল্প করবেন। এই সদিক খেজুর চাষাবাদ নিয়ে চলছে দুর্নীতি, বাটপাড়ি। এখান থেকে মানুষকে সচেতন হয়তোবা আমি ক্ষুদ্র মানুষ, এই ক্ষুদ্র চ্যানেলে আর কয়টা মানুষের কাছে আমি এই সত্যটা প্রচার করব। আসলে আপনারা আমাকে সহযোগিতা করবেন। দর্শক বন্ধুরা, সদি খেজুর মানে এই নার্সারি নার্সারি তারা নার্সারির মতন ব্যবসা করবে, তাদেরকে আমি দোষ দেবো না। কিন্তু এই যে সদি খেজুরের চাষাবাদের নামে যারা বাগানিরা যারা আহ, এই তারা এই বাগান করেছে, 2টা গাছের খেজুর দেখাচ্ছে, 10টা গাছের খেজুর দেখাচ্ছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন লক্ষ লক্ষ লোকাল খেজুর কিনে তারা কিন্তু বীজ তৈরি করেছে আর বলতেছে তারা 100% এগুলো বিদেশ থেকে সিড নিয়ে আসছে, বীজ নিয়ে আসছে। এগুলো সব মিথ্যা কথা। আর আপনারা জানেন যে বাংলাদেশে 3 ধরনের চারা দিয়ে কিন্তু খেজুরের মানে আমরা বাগান করতে পারি। একটা ডাইরেক্ট যেই খেজুর গাছে খেজুর ধরে আছে সেই খেজুর খেয়ে সেই বীজ থেকে, আর একটা এই গাছের গোড়ার থেকে যেটা শাখা প্রশাখা বাড়ায় সেটার থেকে, এবং আর একটা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগে উন্নত ফলনশীল, সেটাতে টিস্যু কালচার ল্যাব থেকে উৎপাদিত টিস্যু কালচার ছাড়া। দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে আমার প্রশ্ন থাকলো, বাংলাদেশে অনেক বাগানিরা আছে, অনেকেও সর্বশান্ত করেছে, অনেকেও সর্বশান্ত করেছে, বাগান করে দিয়েছে, তারা পুরুষ গাছ লেজে বিক্রয় করেছে, তারা ব্যর্থ হয়েছে। আর কিছু তারা ভাইয়েরা কিছু সফল হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে যে আমি আপনাদের মাঝে আমার 3টা প্রশ্ন থাকবে। নাম্বার প্রথম প্রশ্ন, দেখবেন বাংলাদেশের নার্সারিরা আছে, অনেকেই একটি গাছ ছোটোর থেকে 0 থেকে 3 ফিট 5 ফিট পর আম গাছ, কাঁঠাল, লিচু, পেয়ারা যাই বলুন না কেন, আর সেগুলো কিন্তু চারা তৈরি করে তারা দেখবেন যে 20, 30, 50, 100 টাকায় বিক্রয় করতেছে। তাদের কি ভাই, তাদের পেটে ভাত হচ্ছে না? তাদের বিজনেস চলতেছে না? তার সাথে আপনি 2 গুণ করেন, 3 গুণ, 5 গুণ করেন, উনি 50 টাকা লাভ করেন, আপনি 100 টাকা করেন, ও 100 টাকা করে, আপনি 200 টাকা করেন, ও 200 টাকা করে, আপনি 500 টাকা করেন, তাও কি হবে না? বলুন তো, বাংলাদেশে আপনারা নেট সার্চ দিয়ে দেখবেন, হ্যাঁ, নেট সার্চ দিয়ে দেখবেন যে কিছু কিছু ভণ্ড প্রতারক তারা নার্সারি বা বাগানে রয়েছে। তারা বাগান করার পর তারা শাখার নয়, এখন টিস্যু কালচার চারার নামে চলছে দুর্নীতি। এই টিস্যু কালচার চারা তারা নাকি বলছে যে এখন 14,500 টাকা দাম। আমিও রিকোয়েস্ট করেছিলাম যে ভাই, 2টা চারা আমি 5,000 টাকা দিয়ে আপনার হবে না? গত 2 দিন আগের কথা বলতেছি। তার কারণ ওই জারটা আমার কাছে ছিল না। সে বলে 14,500 টাকার 1 টাকা কম হলে কিন্তু চারা বিক্রয় হবে না। তাহলে দেখুন, আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, একটা গাছের যদি আমি 500 টাকা লাভ করি তাহলে কি হবে না? একটা গাছের যদি মনে করেন 1,000 টাকা যদি সে লাভ করে, হবে না? হ্যাঁ, একটা গাছের কত, মানে 10,000, 14,000, যান সমস্যা নাই, 14,500 টাকা দিয়ে যদি একটা চারা বিক্রয় করে, আপনাদের বলি 14,500 টাকা দিয়ে একটা চারা বিক্রয় করতেছে, টিস্যু কালচার, একটা ছোট চারা ভাই, এরকম একটা ছোট চারা গ্লাসের মধ্যে আছে। তাহলে সে ধরলাম ও 4,000 টাকায় কিনেছেন, তার কস্টিং খরচ আরও 500 টাকা ধরে নিলাম, একটা গাছ প্রতি 500 টাকা খরচ হবে না। আমি সৌদি আরব বিমানে চড়ে গেলে হতে পারে, কারণ আমি গেলে তার 10টা গাছ কিনবো না, আমি 200, 500, 1000 পিস এরকম গাছ কিনবো, ধরলাম 100 পিস গাছ কিনবো। এখন বলুন তো, একটা গাছ আপনি 14,500 টাকা দিয়ে বিক্রয় করতেছেন, তাহলে একটা গাছে আপনি 10,500 টাকা লাভ করতেছেন বা 10,000 টাকা লাভ করতেছেন। ভাই, এটা কি? আবার তারাই আবার বলতেছে যে ভালো জাতের ভালো চারা আমাদের কাছে কিনুন কিনুন এবং আমরা সৌদি খেজুর চাষাবাদ সম্প্রসারণের দায়িত্ব নিয়েছি। ও একটু প্রধানমন্ত্রী, ওনাকে দায়িত্ব দিয়েছেন যে তুমি মানে ডাইরেক্ট মানুষের পিছন থেকে আসা বাড়ি মেরা তুমি মেরে ফেলো, এটা মেরে ফেলাই আমি বলবো। কারণ একটি গাছ, অনেকে শখের বশে 1টি 2টি গাছ নিতে পারে, অনেকেই যাদের জমি কম তারা 2 কাঠা 5 কাঠা 10 কাঠাতে শুরু করতে পারে, এইভাবে শুরু করতে পারে। এখন যদি আপনি বলেন
যে 10,000 টাকা সাপোজ আমি একটা গাছ কিনবো, তাহলে আমি একটা 1 বিঘা মাটির বাগান করতে ম্যাক্সিমাম 60টা গাছের দরকার। তাহলে 60 দেয়া 10 গুণ দেয়া দেখেন এখানে 6 লাখ টাকা খালি চারা কিনতেই লাগতেছে। বলুন তো ভাই, আদৌ কি আপনি সদি খেজুর চাষাবাদ সম্প্রসারণের দায়িত্ব নিয়েছেন, না মানুষক মেরে ফেলার দায়িত্ব নিয়েছেন, ঠাসা ধরে মেরে ফেলা? এই প্রশ্নটা এই ভিডিও যারা দেখছেন তাদের সামনে কিন্তু আমি রাখলাম। দ্বিতীয় প্রশ্ন, যে অবশ্যই যারা এই টিস্যু কালচার ছাড়া দিয়ে শুরু করতে পারতেছেন না, বেশি দাম মনে করতেছেন, সাকারের তো প্রশ্নই আসে না, এত টাকা দিয়ে আমরা কিনতে পারবো না, এখনও 20-25 হাজার টাকা সর্বনিম্ন লোকাল একটা খেজুরের চারার দাম। তাহলে কি আমরা হাল ছেড়ে দেব? না, আমরা বাংলাদেশের যে বাগানগুলো রয়েছে সেগুলোতে টাটকা খেজুর হলে সেখানে যাব, দেখে শুনে সেখান থেকে 2 কেজি 1 কেজি খেজুর এনেও কিন্তু শুরু করতে পারি। যারা আপনারা প্রবাসী ভাইরা যারা বিদেশ আছেন তা আপনারা পাঠিয়ে দিতে পারেন, তার আপনারা দেশের বাড়ি তারাও শুরু করতে পারেন, প্রবাসী ভাইদের কাছ থেকেও ম্যানেজ করতে পারেন। এভাবে বেশি বেশি বীজের চারা দেয়, ভালো যদি ফল হয়, টাটকা যদি খেজুর হয়, এখানে অনেক স্ত্রীর পরিমাণ কিন্তু বেশি হবে, আমি এটা দেখছি। আর পুরাতন খেজুর এই বাজার থেকে কিনে আসলে ইম্পসিবল, যত পুরাতন খেজুর ততই কিন্তু আমি দেখি যে সবই পুরুষ হয়ে যায়। আমি বুঝি না এটা কীভাবে হয়, কেন হয়, সব উপরালাই জানে। তো যাই হোক, এই যে আমি পারতাম বীজের চারা বিক্রি করতে বাংলাদেশের মাটিতে, আমি যদি বীজের চারা যদি বিক্রয় করতাম, বিশ্বাস করেন ভাই, যারা ভাই বাদার আমার চাচা বাপজানেরা ভিডিওটি দেখছেন, প্রবাসী ভাইরা, আমি যদি সত্যই বীজের চারা বেচতাম, প্রতি মাসে 1000 না হলে 500 চারা বিক্রি করবই 100%। 500 চারা যদি বিক্রয় করি, তাহলে বছরে 6000 পিস চারা আমার বিক্রি হয়। তাহলে ক্যালকুলেশন করে দেখেন, আমি যদি 1000 টাকা লাভও করি তাহলে কত টাকার দাঁড়ায়। আমি কিন্তু সেখানে আসিনি, আমি চেষ্টা করতেছি, আমি আপনাদের কাছ থেকে শিখবো, জানবো। আমার এই ভিডিওটা দেখে যদি আমাকে অনেকেই পরামর্শ দেন। তা আমি এই ভিডিওটা আপনাদেরকে আমি জানার জন্য এই উপহার দিলাম, এবং আপনারা যদি কিছু জেনে থাকেন এই সৌদি খেজুর চাষাবাদ আমাকে শেয়ার করতে পারেন। আমি শিখতে চাই, আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, ঠিক আছে? আপনার মতামতটা কমেন্টে জানিয়ে দেবেন দয়া করে।